আলাইকুম। আজকে আসলাম যুগীপাড়া প্রাইমারি স্কুলের মাঠে। তো রাস্তার পথে রাস্তা কাদায় এবং এটি দুইটা প্রতিষ্ঠান, একটা প্রাইমারি এবং হাই স্কুল মাঠ। এই বেহাল অবস্থা যুগীপাড়া মাঠের প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের। কঠিন অবস্থা, শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে যেতে পারে না। রাস্তা পাকাকরণ হয়নি এখন পর্যন্ত। প্রাইমারি হাই স্কুল, প্রাথমিক স্কুল, বিদ্যালয়, যুগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাশেরটা হচ্ছিল হাই স্কুল। এই দুই স্কুলেই বাচ্চার শিক্ষার্থীরা আসতে পারে না। কাদার ভিতর পড়ে যায়, স্কুলে আসা পারিনি। তারপর গাওটাও মার খেয়ে গেছে। বলো, ভাইয়ের কাছে সরকারের কাছে দাবি এই যে আমাদের এই রাস্তাটা পাকা করে দেয়, না হলে স্কুলে আসতে পারি, সুন্দরভাবে আমরা স্কুলে আসতে পারি ও পড়াশোনা আমাদের মনোযোগ ভালো থাকে। কেন পাকা হচ্ছে না? তারপরে এখানে একটা হাই স্কুল, আমাদের একটা মাঠ হচ্ছে মাঠ, আর কেন হচ্ছে না? কি কারণে? কোথায় কি হচ্ছে? কেন হচ্ছে না? আমাদের সরকারের কাছে দাবি যে এই রাস্তাটা যেন আমাদের পাকা হয়ে যায়। এই সরকারের আমল থেকে আবেদন প্রত্যেক বৎসরে আবেদন করতে করতে ঢুকে গেছি। এই আবেদন করার মতো আর আমার জায়গা নেই। দ্বিতীয় ধাপে আমরা সরকারের কাছে দাবি করতেছি যে এই রাস্তা যুগীপাড়া ইউনিয়নের সর্বোচ্চ প্রথম এই রাস্তা হওয়ার কথা ছিল এবং হওয়ার কথা। সেই কারণে অথচ গোটা যুগীপাড়া ইউনিয়নের প্রত্যেকটা স্কুল, প্রাইমারি স্কুল রাস্তাঘাট পাকা হয়ে গেছে। সেই সেন্টার পরীক্ষা যেখানে হয় সেখানে স্কুল এখনো পর্যন্ত পক্ষ থেকে, যেখানে এই যুগীপাড়া গ্রামে 3000 ভোটার সংখ্যা আছে, 4টা গ্রাম, বিশাল বড় গ্রাম যুগীপাড়া গ্রাম। এখানে এত লোকজন এই রাস্তাঘাটে চলাফেরা হয়, সেই কারণে এই রাস্তাতে আমরা চলার মতো পরিস্থিতি খারাপ। এই জন্য সরকারের কাছে দাবি খুব জরুরিভাবে যেন আমাদের এই রাস্তাটা পাকাকরণ কাজ হয়। মানে আমার নাম ইসরাফিল আলম, আমি যুগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আমি আমাদের স্কুলে আসতে খুব অসুবিধা হয়। এই কারণে সরকারের কাছে আমার দাবি এই রাস্তাটা যেন পাকা করে দেয়। স্কুলে আসতে লেগে কারো হাত পা ভেঙে যাচ্ছে, কারো কাপড় চোপড় মেখে যাচ্ছে। এই কারণে সরকারের কাছে আমি দাবি করছি যে এই রাস্তাটা যেন পাকা করে দেয়।